2রা জুন 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক, প্রাইমারি, শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি চাকরির প্রস্তুতির ধারণা নিতে পারবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি জাপানের কোন বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে? সোকা বিশ্ববিদ্যালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্প্রতি জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন কে? আমিনুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম। সম্প্রতি বিশ্বের শীর্ষ ঋণদাতা হয়েছে কোন দেশ? জার্মানি। সম্প্রতি বিশ্বের শীর্ষ ঋণদাতা হয়েছে জার্মানি, দ্বিতীয় অবস্থানে জাপান। একক দেশ হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা প্রদান করে কোন দেশ? জাপান। একক দেশ হিসাবে বাংলাদেশকে সবচেয়ে বেশি ঋণ সহায়তা প্রদান করে জাপান। সম্প্রতি জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে কত ডলার সহায়তা দিবে? 41.8 কোটি ডলার। সম্প্রতি জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে 41.8 কোটি ডলার সহায়তা দিবে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? 6টি। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে 6টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে কোন বইটি উপহার দিয়েছেন? জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র বই। সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে জুলাই অভ্যুত্থানের শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র বইটি উপহার দিয়েছেন। প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন কবে? 30শে মে। প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন 30শে মে 2025 তারিখে। 2025 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কততম শাহাদত বার্ষিকী পালন করা হয়? 44তম। 2025 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী পালন করা হয়। 2025 সালে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। 2025 সালে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে বাংলাদেশ সর্বপ্রথম কত সালে অংশগ্রহণ করে? 1988 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রমে বাংলাদেশ সর্বপ্রথম 1988 সালে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস কবে পালিত হয়? 29শে মে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 29শে মে তারিখে পালিত হয়। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বর্তমানে কতজন বাংলাদেশে নিয়োজিত আছেন? 5,818 জন। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে বর্তমানে 5,818 জন বাংলাদেশে নিয়োজিত আছেন। টাইম সাময়িকীর বিশ্বের স্বাস্থ্যে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় বাংলাদেশের জায়গা পেয়েছেন কে? তাহমিদ আহমেদ। টাইম সাময়িকীর বিশ্বের স্বাস্থ্যে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় বাংলাদেশের তাহমিদ আহমেদ জায়গা পেয়েছেন। সম্প্রতি কোন দেশ বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে? জাপান। সম্প্রতি জাপান বাংলাদেশ থেকে 1 লক্ষ শ্রমিক নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম কি? শক্তি। সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টির নাম শক্তি। সম্প্রতি ইলন মাস্ক ট্রাম্পের প্রস্তাবিত কোন বিলটির প্রকাশ্যে বিরোধিতা করেন? বিগ বিউটিফুল। সম্প্রতি ইলন মাস্ক ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলটির প্রকাশ্যে বিরোধিতা করেন। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন ছাড়েন কবে? 30 মে 2025। বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ট্রাম্প প্রশাসন ছাড়েন 30 মে 2025। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে কতদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র? 60 দিন। সম্প্রতি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করতে 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের মতে গাজায় প্রতি 20 মিনিটে কতটি শিশু নিহত বা আহত হচ্ছে? 1টি। জাতিসংঘের মতে গাজায় প্রতি 20 মিনিটে একটি শিশু নিহত অথবা আহত হচ্ছে। জুলাই আন্দোলনে নিহত পথশিশুর সংখ্যা কত? 168 জন। জুলাই আন্দোলনে নিহত পথশিশুর সংখ্যা 168 জন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার কোন বিচার কাজ সরাসরি সম্প্রচারিত হয়েছে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাংলাদেশের ইতিহাসে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি সম্প্রচারিত হয়েছে। বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় কবে? 31 মে। বিশ্ব তামাক মুক্ত দিবস 31 মে তারিখে পালিত হয়। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আপনারা কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন সেটি কমেন্ট করে জানাতে পারেন। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 এর ধারা কতটি? 104টি। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 এর ধারা 104টি। সম্প্রতি ইলন মাস্কের স্পেস এক্সের কোন রকেটটি বিস্ফোরিত হয়েছে? স্টারশিপ। সম্প্রতি ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ রকেটটি বিস্ফোরিত হয়েছে। সম্প্রতি স্বেচ্ছায় মৃত্যুর অধিকার বিলে অনুমোদন দিয়েছে কোন দেশ? ফ্রান্স। সম্প্রতি স্বেচ্ছায় মৃত্যুর অধিকার বিলে অনুমোদন দিয়েছে ফ্রান্স। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় কবে? 28 মে 2025। সম্প্রতি দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্টে অতিরিক্ত বিচারক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় 28 মে 2025 তারিখে। প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করা হয় কবে? 28 মে 2025। প্রথমবারের মতো চীনে আম রপ্তানি করা হয় 28 মে 2025 তারিখে। বাংলাদেশের আম সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোন দেশে? যুক্তরাজ্য। বাংলাদেশের আম সবচেয়ে বেশি রপ্তানি করা হয় যুক্তরাজ্যে। কৃষি মন্ত্রণালয়ের মতে চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কত মেট্রিক টন? 26 লাখ মেট্রিক টন। কৃষি মন্ত্রণালয়ের মতে চলতি বছরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 26 লাখ মেট্রিক টন। সম্প্রতি সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধবিমান তৈরি করার ঘোষণা দিয়েছে কোন দেশ? ভারত। সম্প্রতি সবচেয়ে উন্নত স্টিলথ যুদ্ধবিমান তৈরি করার ঘোষণা দিয়েছে ভারত। সম্প্রতি স্বীকৃত টি-20 ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 9000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন কোন ক্রিকেটার? বিরাট কোহলি। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ তুলে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউরোপের কোন দেশটি? আয়ারল্যান্ড। সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে
যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগ তুলে দেশটির কোম্পানিগুলোর সঙ্গে বাণিজ্য স্থগিত করার ঘোষণা দিয়েছে ইউরোপের আয়ারল্যান্ড। টেসলা ও স্পেসএক্স এর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা কে? ইলন মাস্ক। বাংলাদেশের কোন খাতে 2025 সালে 55% ভর্তুকি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে? বিদ্যুৎ। বাংলাদেশের বিদ্যুৎ খাতে 2025 সালে 55% ভর্তুকির বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। 2025 সালে কোন দেশ বাংলাদেশের আমদানি পণ্যের উপর 42% সীমাবদ্ধতা আরোপ করেছে? ভারত। 2025 সালে ভারত বাংলাদেশের আমদানি পণ্যের উপর 42% সীমাবদ্ধতা আরোপ করেছে। স্বাস্থ্য খাতে কোন সমস্যা সবচেয়ে বেশি চিহ্নিত হয়েছে? বাজেট বাস্তবায়নের ঘাটতি। স্বাস্থ্য খাতে বাজেট বাস্তবায়নের ঘাটতি সবচেয়ে বেশি চিহ্নিত হয়েছে। বাংলাদেশের নতুন 1000 টাকার নোটে কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে? 13টি। বাংলাদেশের নতুন 1000 টাকার নোটে 13টি নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে। 35তম জাতীয় হ্যান্ডবল পুরুষ শিরোপা জিতেছে কোন দল? বর্ডার গার্ড বাংলাদেশ। 35তম জাতীয় হ্যান্ডবল শিরোপা জিতেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের 3 নম্বরধারী করদাতার সংখ্যা কত? 1,11,00,000। বর্তমানে বাংলাদেশের 3 নম্বরধারী করদাতার সংখ্যা 1,11,00,000। সম্প্রতি দীর্ঘ 19 বছর পর পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রত্যাহার করেছে কোন দেশ? কুয়েত। সম্প্রতি দীর্ঘ 19 বছর পর পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রত্যাহার করেছে কুয়েত। বিবিএস এর তথ্য মতে চলতি 2024-25 অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে কত ডলার? $2,820। বিবিএস এর তথ্য মতে চলতি 2024-25 অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,820। চলতি 2024-25 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার কত? 3.97%। বিবিএস এর তথ্য মতে চলতি 2024-25 অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির হার 3.97%। জিডিপির সাময়িক হিসাব 2024-25 অর্থবছর মাথাপিছু আয় $2,820, প্রবৃদ্ধির হার 3.97%। সেবা খাতে প্রবৃদ্ধি, এটি পরীক্ষা সবসময় থাকে, 4.51%। শিল্প খাতে প্রবৃদ্ধি 3.51%। কৃষি খাতে প্রবৃদ্ধি 1.79%। জাপান কোন খাতে বাংলাদেশকে ঋণ সহায়তা দিচ্ছে? বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়ন। জাপান বাংলাদেশকে বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়ন খাতে ঋণ সহায়তা দিচ্ছে। কোন সংগঠনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করেছেন? নিক্কেই ফোরাম। নিক্কেই ফোরাম সংগঠনের আমন্ত্রণে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করেছেন। নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয় কবে? 28শে মে। নিরাপদ মাতৃত্ব দিবস 28শে মে তারিখে পালিত হয়। দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করেছে কোন সংস্থা? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সম্প্রতি সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের কততম ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে? ৭৯তম। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে কোন দল? পিএসজি। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে পিএসজি। আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা কোথায় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চীন? হংকং। আন্তর্জাতিক মধ্যস্থতা সংস্থা হংকংয়ে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চীন। ইউনিসেফের বর্তমান প্রধান কে? ক্যাথরিন এম রাসেল। ইউনিসেফের বর্তমান প্রধান ক্যাথরিন এম রাসেল। 2023-24 সালভিত্তিক বিশ্বের শীর্ষ বিনোদন কেন্দ্র থিম পার্ক কোনটি? ডিজনি ম্যাজিক কিংডম যুক্তরাষ্ট্র।
2023-24 সাল ভিত্তিক দেশের প্রথম শীর্ষ বিনোদন কেন্দ্র থিম পার্ক ডিজনি ম্যাজিক কিংডম যুক্তরাষ্ট্র। রাশিয়ার অষ্টাদশ সেবকসারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা আর্টিস্টিক কন্ট্রিবিউশন পুরস্কার জিতেছে বাংলাদেশের কোন সিনেমাটি? মাস্তুল। কিজিল এলমা ড্রোন কোন দেশের তৈরি? তুরস্ক। কিজিল এলমা ড্রোন তুরস্কের তৈরি। সম্প্রতি 31 বার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে কে? কামিরিতা শেরপা সম্প্রতি 31 বার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছে কামিরিতা শেরপা। টয়োটা কোন দেশভিত্তিক অটোমোবাইল কোম্পানি? জাপান। টয়োটা জাপান দেশভিত্তিক অটোমোবাইল কোম্পানি। সামরিক জোট ন্যাটো এর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? হেগ, নেদারল্যান্ডস। সামরিক জোট ন্যাটো এর পরবর্তী শীর্ষ সম্মেলন হেগ, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে। সম্প্রতি জার্মানির মর্যাদাপূর্ণ শার্লেমেন কার্ল দ্য গ্রেট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন কে? উর্সুলা ভন ডার লিয়েন সম্প্রতি জার্মানির মর্যাদাপূর্ণ শার্লেমেন কার্ল দ্য গ্রেট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন উর্সুলা ভন ডার লিয়েন। শতবর্ষব্যাপী যুদ্ধ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ফ্রান্স ও ইংল্যান্ড। শতবর্ষব্যাপী যুদ্ধ ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে হয়েছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন মারদেকা 118 কোন দেশে অবস্থিত? মালয়েশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে উঁচু ভবন মারদেকা 118 মালয়েশিয়ায় অবস্থিত। বৈশ্বিক তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। বৈশ্বিক তুলা রপ্তানিতে শীর্ষ দেশ চীন। ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার কার আঁকা? লিওনার্দো ভিঞ্চি। বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার লিওনার্দো ভিঞ্চির আঁকা। শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কখন প্রতিষ্ঠিত হয়? 1961 সালে শান্তিতে নোবেলজয়ী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 1961 সালে প্রতিষ্ঠিত হয়। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট MFS এর পূর্ণরূপ কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। ব্যাংকিং খাত সংশ্লিষ্ট MFS এর পূর্ণরূপ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। বর্তমানে বায়ু দূষণে বিশ্বে ঢাকা শহরের অবস্থান কততম? তৃতীয়। বর্তমানে বায়ু দূষণে বিশ্বে ঢাকা শহরের অবস্থান তৃতীয়। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা কোনটি? ইউনিসেফ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। জাভা দ্বীপ কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়া। জাভা দ্বীপ ইন্দোনেশিয়া অবস্থিত। সম্প্রতি শাংরি-লা সংলাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? সিঙ্গাপুর। সম্প্রতি শাংরি-লা সংলাপ সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে। ব্রুনেই এর বর্তমান সুলতান কে? সুলতান হাসান আল বলকিয়া। বড়াইবাড়ি সীমান্ত কোন জেলায় অবস্থিত? কুড়িগ্রাম। বড়াইবাড়ি সীমান্ত কুড়িগ্রাম জেলায় অবস্থিত। সিটি ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ আসানুর রহমান। মোসাদ কোন দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। মোসাদ ইসরায়েল দেশভিত্তিক গোয়েন্দা সংস্থা। এটি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবন্ধের দাবিতে মার্চ টু ইসরায়েলি এম্বাসি শীর্ষক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কোন দেশে? এথেন্স, গ্রিস। BJMEA কি ধরনের সংগঠন? তৈরি পোশাক মালিকদের সংগঠন। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে? ইস্তাম্বুলে। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুই দেশের প্রতিনিধিদের দ্বিতীয় দফা বৈঠক ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। বর্তমানে কোন দেশ বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে?
গাজা ফিলিস্তিন। বর্তমানে গাজা ফিলিস্তিন বিশ্বের সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম চালু করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। জাইকা কোন দেশভিত্তিক উন্নয়ন সহযোগী সংস্থা? জাপান। সম্প্রতি নিক্কেই ফোরাম ফিউচার অফ এশিয়া সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? জাপান। দেশের কোন ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে? ডাচ বাংলা ব্যাংক। দেশের ডাচ বাংলা ব্যাংক সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদকে? ওয়াসিম আকরাম। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় শহীদ ওয়াসিম আকরাম, প্রথম শহীদ আবু সাইদ। 2025-26 অর্থ বছরে সম্ভাব্য বাজেটের আকার কত ধরা হয়েছে? 7,90,000 কোটি টাকা। চলতি অর্থ বছরের সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা কত? 15,400 কোটি টাকা। চলতি অর্থ বছরের সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা 15,400 কোটি টাকা। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয় কত তারিখে? 1 জুন 2025। চীন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 1 জুন 2025 তারিখে অনুষ্ঠিত হয়। বিশ্ব দুগ্ধ দিবস কবে পালিত হয়? প্রতি বছর 1 জুন। বিশ্ব দুগ্ধ দিবস প্রতি বছর 1 জুন পালিত হয়। বিশ্বব্যাংকের গবেষণা মতে বাংলাদেশ বর্তমানে অতি দারিদ্র্যের হার কত শতাংশ? 9.3%। বিশ্বব্যাংকের গবেষণা মতে বাংলাদেশে বর্তমানে অতি দারিদ্র্যের হার 3.9%। WMO এর মতে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি? 2024 সাল। WMO এর তথ্য মতে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর 2024 সাল। ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে কত শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়? 50%। ট্রাম্প সরকার ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে 50% শুল্ক বৃদ্ধির ঘোষণা দেয়। দেশের 30তম গ্যাস ফিল্ড হতে যাচ্ছে জামালপুর। বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা কত? 380 কোটি ঘনফুট। বর্তমানে দৈনিক দেশে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। নেসার ইন্ডেক্স এর মতে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বা ICTDR। নেসার ইন্ডেক্স এর মতে গবেষণার মান ও সংখ্যার ভিত্তিতে দেশের শীর্ষ প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র। নিম্ন মধ্যম আয়ের 51টি দেশের মধ্যে স্বাস্থ্য বাজেটে বাংলাদেশের অবস্থান কততম? 48তম। নিম্ন মধ্যম আয়ের 51টি দেশের মধ্যে স্বাস্থ্য বাজেটে বাংলাদেশের অবস্থান 48তম। জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বাংলাদেশের বর্তমান অবস্থান 3য়, শীর্ষে রয়েছে নেপাল। 2025 সালে বিশ্ব তামাকমুক্ত দিবস পালনের প্রতিপাদ্য কি? তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনযুক্ত বাংলাদেশ করি। বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয় 31শে মে। বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন কতজন মানুষ মারা যায়? 442 জন। বাংলাদেশে তামাকজনিত রোগে প্রতিদিন 442 জন লোক মারা যায়। বিশ্বের বৃহত্তম উভচর বিমান AG600 তৈরি করেছে কোন দেশ? চীন। বিশ্বের বৃহত্তম উভচর বিমান AG600 তৈরি করেছে চীন। সম্প্রতি কোন ফলটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় হিসাবে গিনেস বুকস রেকর্ডে নাম লিখেছে? কলা। সম্প্রতি কলা ফলটি সবচেয়ে জনপ্রিয় হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখেছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ অনুষ্ঠিত হয় কবে? 16 মে 1976 সালে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ 16 মে 1976 সালে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।